বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ আসলে আবর্জনা হিসেবে ফেলে দিচ্ছে। এ কারণে সার্কুলার ইকোনমিকে অনেকেই বলেন ওয়েস্ট টু ওয়েলথ মডেল। এদেশের তৈরি পোশাক শিল্পে প্রতি বছর প্রায় 4 লাখ টন টেক্সটাইল ওয়েস্ট উৎপন্ন হয়। বর্তমানে এর একটি বড় অংশ রপ্তানি হয়। সেই একই বর্জ্য উন্নত প্রযুক্তিতে পুনঃপ্রক্রিয়াজাত হয়ে উচ্চ মূল্যের সুতা হিসেবে আবার বাংলাদেশে ফিরে আসে। কিন্তু বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই টেক্সটাইল ওয়েস্ট পুনর্ব্যবহার করতে পারে, তবে বছরে প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকায় প্রতিদিন প্রায় 646 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের একটি অংশ পুনর্ব্যবহার করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে সম্পদের অপচয় কমে নতুন শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান বৃদ্ধি পায়, আমদানি নির্ভরতা কমে এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। তাহলে প্রশ্ন হল, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এখনও সার্কুলার ইকোনমি এর পূর্ণ সুবিধা পাচ্ছে না? কেন এলডিসি উত্তর বাংলাদেশের জন্য সার্কুলার ইকোনমি প্রায় অপরিহার্য হয়ে উঠতে পারে?